আমি কিন্তু গরিবের সন্তান। আমার বাবা আগে মানে যখন ইউনাইটেড ইয়ে, মানে ব্রিটিশ পিরিয়ডে উনি মালদায় চাকরি করতেন, এখন পাকিস্তান হয়ে গেল। তারপরে আমাদের সব চলে যাওয়ার কথা। কিন্তু হঠাৎ করে আমার মা খিদর দিয়ে করে বললেন যে আমরা যাবো না। হুম, সেটার মধ্যে একটি ঘটনা আছে। তো ওখানে ওই আমি তখন ক্লাস 7-এ পড়ি, তখন ওই যুক্ত ফ্রন্টের ইলেকশন হয়েছিল 1954-এ। তো শেখ মুজিব, ভাসানী, আরো দুইজন গিয়েছিলেন। এবং গভর্নমেন্ট স্কুলে তো চান্স দেয়নি, ওরা আমাদের আরএম একাডেমি, ওই এডওয়ার্ড কলেজের পাশেই একটা স্কুল, সেই কলেজের তারা বক্তৃতা করেছিলেন। এবং সেখানে ওই এটা ইয়ে বঙ্গ ছিলেন যে মাস্টারকে বলেছিলেন আপনারা কিন্তু ভালো করে বুঝিয়ে পড়াবেন, আর এই ছাত্র ভাইরা তোমরা বুঝে বুঝে পড়বে। করতে করতে আমার বাবা মালদাতে চাকরি করতেন। তো শেখ মুজিব এবং ভাসানী দুজনেই একই কথা, ভালো করে পড়াবেন আর তোমরা ভালো করে পড়বে, কখনো মুখস্থ করে নয়। তখন আমি বাড়িতে আসলে আমার মা জিজ্ঞেস করলেন কি বক্তৃতা দিল। তখন আমি বললাম এই বললেন, তাহলে তো এই পাকিস্তানে থাকা যায়, এরকম লিডার আছে বলে আমার বাবাকে জানিয়ে দিলেন যে আমরা যাব না। তারপরে আমার বাবা ফিরে আসলেন, আর চাকরি হয় না, ওই বলছে মাইনরিটি মানুষ। তা আমার মা যেহেতু উনি ফিরিয়ে এসেছেন আমার বাবাকে, উনি তখন রাত্রে বসে বসে সুতো কাটতেন, আর সেই সুতোটা আমাকে সকালবেলা আমি এনে দিতে হতো, আর যেটা পাখানো সেটা আমি দিতে দিয়ে আসতাম। এইটা খালি আমার কাজ ছিল। আর আমি সন্ধ্যাবেলায় ঘুমাতাম, আর আমার মা আমাকে গালাগালি করতেন, সন্ধ্যা লাগলেই ঘুমাত। যাই হোক, তার ফলে একটা কনস্ট্রেন্টের, অর্থনৈতিক কনস্ট্রেন্টের মধ্যে আমি হইলাম, আমি মানুষ হলাম। তবে আমার মা কিন্তু বলেছিলেন তুমি জ্ঞান দান করে কোনোদিন পয়সা নেবে না। আমি অনেককে পয়সা পড়িয়েছি, কিন্তু আমি জীবনে পয়সা নিই, এটা কথা। তো যাই হোক, তো মাখনলাল চক্রবর্তী স্যারের কথায় আসি, ওইটা মরেছিল। আমি এখানে অনার্স পড়ার সময় আমরা বেশি ওই রকম ভালো শিক্ষক নাই, সুতরাং ছাত্ররা আমার ক্লাসমেটরা অনেক কিছুই বুঝতে পারতো না। তারা ক্লাস ছেচলের সাথে সাথে সবাই বলতো অরুণ বুঝেছিস, তাহলে কিছু কিছু বুঝেছি, আর সব বুঝিনি। তো আমাদের তাহলে বুঝিয়ে দাও। আমি বললাম যে যখন ক্লাস থাকবে না আমরা লাইব্রেরি যাব, তো আমি তোমরা বই বাই করবে, আমি পড়বো। আরে করতে গিয়ে দেখি বড় বড় বিজ্ঞানী ছেলেটা ওখানে রাজশাহী গভর্নমেন্ট কলেজ আছে, আনডিভাইডেড বেঙ্গলি, সবাই নোট রেখেছে বইয়ের পাশে পাশে। আরে ওইটা পড়ে ইংরেজিতে আমি বুঝে গেলাম, এবং আমি এবার ওদের বুঝাতাম, তারা সবাই ভালো হলো। আর একটা জিনিস বুঝলাম যে জ্ঞান দান করলে সেটা কমতি হয় না, বরং বাড়ে। সুতরাং আমি আমাদের টিচার 7 জনের মধ্যে 2 জন মাঝে মাঝে হয়েছেন, আমাদের 50% কোর্স পড়ানো হয়নি। কিন্তু সেই বছরে আমাদের তখন রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে আমরা সবচেয়ে ভালো রেজাল্ট হলো, এবং প্রিন্সিপাল সাহেব আমাকে দেখতে চাইলেন। তখন হেড অফ দি ডিপার্টমেন্ট আমার সঙ্গে করে নিয়ে গেলেন, এবং উনি আমার সামনে হেড অফ দি ডিপার্টমেন্টকে বললেন, উনি আবার ইংলিশের আর ফিলসফির লোক, তিনি বললেন পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু নাম্বার অফ টিচার্স। তখন উনি বললেন যে এদের এর কৃতিত্ব স্যার, এর ছাত্রদের সবাইকে দেখিয়ে দিয়েছে। তখন উনি শামসুজ্জামান সাহেব, সিলেটি ভদ্রলোক, এখানে উনি হয়েছিলেন, চেয়ারম্যান হয়েছিলেন পরে। তো যাই হোক,